কিয়ামতের ময়দানে যে অবস্থায় মারা গেছে ওই অবস্থায় আমারে উঠানো হবে। সুতরাং পায়ের ভিতরে হাত রেখে বলি, আপনারা আমার অত্যন্ত প্রিয় মানুষ, মহব্বতের জায়গা থেকে বলা, এমন ভাবে বাকি জীবন কাটাবো বলা লাগবে না, মানুষ দেখলেই বুঝবে আমি একজন মুসলমান। আবার আবার দেখলে বোঝা যাবে আমি মুসলমান, আবার কথা শুনলে বোঝা যাবে আমি মুসলমান, আবার চেহারা দেখলে বোঝা যাবে আমি মুসলমান। রাস্তা দিয়ে আমিও হাঁটি, একজন কাফের বেঈমান হাঁটে, আমার হাঁটা দেখলে মানুষ বুঝবে আমি একজন মুসলমান, আমি মুসলমানের সন্তান, আমি এমন একজন নারী, আমি মুসলমান নারী, আমি কোন কাফের বেঈমান নারী না। সুতরাং জীবনটাকে এমন করে বানানো, আমার জীবনের ভিতরে প্রত্যেকটা জায়গায় যেন আল্লাহ স্মরণ থাকে। কার স্মরণ করে বলেন? কোরআনে কারীমের 25 নম্বর পারা আবার আল্লাহ পাক স্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়াদাইয়াসু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। রব্বুল আলামিন বলে, কেউ যখন আল্লাহর স্মরণ থেকে অল্প একটু গাফেল হয়ে যায়, মনে করেন রাত্রির 24 ঘন্টার ভিতরে 23 ঘন্টা 55 মিনিট, 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর স্মরণ ভিতরে রাখে, 5 মিনিটের জন্য সে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, সেই নাকি অন্তর থেকে আল্লাহর স্মরণ বের হয়ে যায়। আবার আল্লাহ পাক বলেন, সাথে সাথে ওই ব্যক্তির উপরে মুকাইয়িদ লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন, শয়তান তার উপরে চেপে বসে। অন্তরের ভিতরে আল্লাহ ভয় আছে, শয়তান কাছে মিলবে না। এজন্য অন্তর থেকে যেন আল্লাহ স্মরণ কোনো রকম দূর হতে না পারে। আমি আপনাদের আগে সবক বলে যাই, আমার মাদের বলে যাই, বইদের বলে যাই, কামিল পাস করা লাগবে না, দাওরায়ে হাদিস পাস করা লাগবে না। এই অন্তরের ভিতরে যেন 24 ঘন্টা আল্লাহ স্মরণ থাকে। এজন্য সবাইকে আল্লাহ স্মরণ দিয়ে সবসময় তরুতাজা রাখবেন। হাতের কাজ করতেছেন, গান্ডা বাড়া, জবানের ভিতরে চালু থাকবে আল্লাহ 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 আল্লাহ। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, বাবুটা যেন 24 ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য যেন আল্লাহ স্মরণ থেকে গাফিল না হয়ে যায়। ওর জবানের ভিতরে, বাবুটার অন্তরের ভিতরে যেন আল্লাহ স্মরণ থাকে। এই জন্য রান্না করে, যেখানে মা চাচিরা রান্না করে ওই জায়গার ভিতরে স্টিকার লাগায় দেবে, স্টিকারের